ঐতিহাসিকক্ষণ। কেউ কেউ ভগবান রামচন্দ্রকে গোবলয়ের ভগবান করেছিলেন। আজকে বাংলা, বাঙালি, কলকাতা সবাই জয় শ্রীরাম করছে। এটা থেকে শিক্ষা নিক, ধর্ম থেকে রাজনীতিকে দূরে রাখুক, আর হিন্দুদেরকে, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে দয়া করে অপমান আর ছোট করবেন না। আমরা জেগে উঠলে অনেক কিছু হতে পারে। শিব তাণ্ডব জানেন তো, হিন্দুদের দয়া করে রাগাবেন না, খোঁচাবেন না। শুভেন্দুদা, আমরা একবার দেখলাম যেটা একেবারে সুনামি, আপনার নেতৃত্বে এই মিছিল, আজকে দিনের প্রথম কর্মসূচি, একেবারে রেকর্ড সংখ্যক, কি বলবেন? সুনামি দেখলাম, একেবারে বলা যেতে পারে ঐতিহাসিক হয়েছে। কেউ বাড়িতে ছিল না, সবাই নেমে এসেছে। পুরো রাস্তাটা একেবারে আপনার গণেশ টকিজ থেকে এসএন ব্যানার্জি রোড, কেউ বাড়িতে ছিল না, দলমত নির্বিশেষে সবাই রাস্তায় বেরিয়ে এসছে। এমনকি প্রচুর সংখ্যালঘু ভাইও আমার সঙ্গে হেঁটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা পাল্টা কর্মসূচি, উনি যদি সকালবেলার মিছিল দেখে থাকেন, জেনে থাকেন, বিকালে না বেরোনোই ভালো। আর আজকের এই যে ঐতিহাসিক যে মুহূর্ত, আর যে মুহূর্তের দেখলাম আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এই মুহূর্তে, আমরা সেই ছবি একেবারে এক্সক্লুসিভ, আমরা আজতাক বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এখানে বসে আমরা দেখছি যে অযোধ্যা যে সন্ধিক্ষণের যে মুহূর্ত, সেই মুহূর্তের প্রতি মুহূর্তের আপডেট তিনি আজকে নিয়েছে। এবং আজতাক বাংলা আজকে একেবারে শুভেন্দু অধিকারী সফর সঙ্গী বলা যেতেই পারে। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গেই আজতাক বাংলা, তিনি নিজে বসে তিনি এই সমস্ত কর্মসূচি তিনি চোখ রেখেছেন। এবং এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই বিরোধী দলনেতা একান্ত সাক্ষাৎকার দিলেন আজতাক বাংলাকে। তিনি বললেন সুনামি হয়েছে আজকে, এবং সব ধর্মের মানুষ, শুভেন্দু অধিকারীর যে র্যালি যেখানে যোগ দিয়েছিল, সেখানে সব ধর্মের মানুষ তারা কিন্তু এই শুভেন্দু অধিকারীর মিছিলে তারা কিন্তু নেতৃত্ব দিয়েছে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এই মুহূর্তে শিয়ালদার যে ভাঙা মাঠ, সেখান থেকে বসে শুভেন্দু অধিকারী প্রতি মুহূর্তের যে অযোধ্যার যে সন্ধিক্ষণ আমরা দেখছি, মোহন ভাগবত তিনি আছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে এবং যোগী আদিত্যনাথ, সেই প্রতি মুহূর্তের আপডেট তিনি নজর রাখছেন। এবং এই মুহূর্তে শিয়ালদার যে ভাঙা মাঠ, সেখানে একটি কর্মসূচিতে যোগ দিয়েছে এবং সরাসরি লাইভ ছবি আমরা আজতাক বাংলায় তুলে ধরছি। প্রতি মুহূর্তের যে আপডেট, সেই আপডেট আমরা দেখাচ্ছি। এবং এই মুহূর্তে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা যেটা দেখছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অযোধ্যার শুভ সন্ধিক্ষণ, সেটা কিন্তু চোখ রেখেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং কিছুক্ষণ আগে একান্ত সাক্ষাৎকার, আজতাক বাংলাকে একান্ত সাক্ষাৎকার তিনি জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি নিয়েছে, তার আগেই সকালবেলা একেবারে সুনামি হলো, সেই সুনামি যেন মুখ্যমন্ত্রী দেখেন। এবং আজকের কর্মসূচি সফল, এবং গোটা দেশের মানুষ এই রাম জন্মভূমির কর্মসূচিতে কিন্তু সামিল হয়েছে। এবং সেই ছবি সরাসরি আমরা তুলে ধরছি। এবং কিছুক্ষণ আগে আজতাক বাংলাকে একান্ত সাক্ষাৎকার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি সাক্ষাৎকার দিলেন আমাদের, এবং তিনি আজতাক বাংলার সঙ্গে বেশ কিছুক্ষণ কিন্তু কথা বললেন। একেবারে সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি। প্রতি মুহূর্তের আপডেট কিন্তু শুভেন্দু অধিকারী নিজে এখানে বসে সেই আপডেট কিন্তু নিচ্ছে বলাই যেতে পারে। এবং অযোধ্যায় যে বান প্রতিষ্ঠা, যে প্রতিষ্ঠার আমরা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস এর সঙ্গচালক মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, একেবারে সেই ছবি, সরাসরি সেই ছবি তুলে ধরলাম। এবং কিছুক্ষণ আগে আজতাক বাংলাকে একান্ত সাক্ষাৎকার দিলেন এবং তিনি বললেন আজকের যে তার কর্মসূচি, যে কর্মসূচি সকালে ছিল জনসমুদ্র, সেটা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা যে কর্মসূচি যেটা করছে, সেটাকে কটাক্ষ ছুড়ে দিলেন। এবং তিনি বললেন অবশ্যই তার যে কর্মসূচি, সকালের যে কর্মসূচি, সব ধর্মের মানুষ সেই কর্মসূচিতে সামিল হয়েছে, সেটা তিনি স্পষ্ট করলেন। একেবারে বিরোধী দলনেতা তিনি বসে অযোধ্যা রাম মন্দিরের যে মুহূর্ত, প্রতি মুহূর্তে তিনি আপডেট নিচ্ছেন। এবং এখানে একটি জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে শিয়ালদার ভাঙা মাঠ এলাকায়, এবং সেই জায়েন্ট স্ক্রিনে এখানে বলাই যেতে পারে একটা বিশেষ যজ্ঞেরও আয়োজন হয়েছে।
সেই সমস্ত জায়েন্ট স্ক্রিন যেখানে দেখানো হচ্ছে সেই মুহূর্তের ছবি